নতুন বছরের শুরুতে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে ইউনুসের অসামান্য অবদানের কথা বিবেচনা করে প্রেসিডেন্ট বাইডেন কি এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন? জবাবে জন কির্বি বলেন, তিনি প্রশ্নটি গ্রহণ করেছেন। এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে রাশিয়ার করা অভিযোগকে পুরোপুরি মিথ্যা অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ফরেন প্রেস সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন জন কির্বি। নতুন মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে আগের মন্ত্রণালয়ের দায়িত্বেই রাখা হয়েছে। দপ্তর পরিবর্তন হয়েছে অনেকের। আমি আইন অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শেষ হওয়ার কিছু পরই ক্যাবিনেট ডিভিশন থেকে দেয়া হয় দপ্তর বণ্টনের তালিকা অনুযায়ী মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয়, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক্তার দীপুমণি সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মোহাম্মদ ফারুক খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয়, আনিসুল হক আইন মন্ত্রণালয়, ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়, আব্দুস শহীদ কৃষি মন্ত্রণালয়, সাধনচন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়, ওবায়দুর মুক্তাদির চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আব্দুর রহমান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নারায়ণ চন্দ্র চন্দ ভূমি মন্ত্রণালয়, আব্দুস সালাম পরিকল্পনা মন্ত্রণালয়, মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা মন্ত্রণালয়, ফরাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়, মোহাম্মদ ফরিদুল হক খান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মোহাম্মদ জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয়, সাবের হোসেন চৌধুরী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাট মন্ত্রণালয়, নাজমুল হাসান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও সামন্তলাল সেন পান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রতিমন্ত্রীদের মধ্যে সিমিন হোসেন রিমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, নজরুল হামিদ বিদ্যুৎ বিভাগ, জুনাইদ আহমেদ পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মুজিবুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন মন্ত্রণালয়, জাহিদ ফারুক পানি সম্পদ মন্ত্রণালয়, কুজেন্দ্রলাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বেগম রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও আহসানুল হক টিটুপান বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। টানা চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। শুরু হলো নতুন মন্ত্রিসভার পথ চলা। আজকে সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে বৃহস্পতিবার বিকেল ৪টার পর থেকেই বঙ্গভবনে আসতে শুরু করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরবার হলে শপথ অনুষ্ঠানে যোগ দেন দেশ বিদেশের আমন্ত্রিত অতিথিরা। সন্ধ্যা ৭টায় শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা। অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধানমন্ত্রী পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নিয়ম অনুযায়ী বঙ্গভবনে প্রথমেই প্রধানমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। টানা চতুর্থবার সহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর মন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি। একসাথে শপথ নেন ২৫ মন্ত্রী। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সবশেষ ১১ প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী
সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে প্রধানমন্ত্রী সহ ৩৭ মন্ত্রী প্রতিমন্ত্রীর মধ্যে ১৯ জনই নতুন মুখ। ১,০০০-এরও বেশি অতিথি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে। প্রায় আড়াই মাস পর বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আবারও সচল। ২৮ অক্টোবরের ঘটনার পর তালা ভেঙে আজ ভেতরে প্রবেশ করেন দলের নেতাকর্মীরা। বিকেলেই সেখানে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র নেতারা। তারা বলেন, ৭ জানুয়ারি জনগণ শুধু ভোট বর্জন করেনি, আওয়ামী লীগ সরকারকেও বর্জন করেছে। আর এক অনুষ্ঠানে বিরোধী নেতারা বললেন, মন্ত্রিপরিষদ গঠন করে রাজনৈতিক দেউলিয়াত্ব ঠেকাতে পারবে না সরকার। ২৮ অক্টোবর থেকে ১১ জানুয়ারি ২ মাস ১৩ দিন পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১১:১৫টার দিকে নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় হাতুড়ি দিয়ে তালা ভেঙে কার্যালয়ে ঢুকেন তিনি। চাবি নিয়ে যায় পুলিশ, চাবি তাদের কাছে রেখে যায়। কত নাটক করেছে এখানে, তারপরে বন্ধ করে দিয়ে চলে যায়। বিকেলে আসেন দলের ৩ স্থায়ী কমিটির সদস্য সহ